মেয়েটি তার স্বামীকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজতে থাকে। অনেক মেয়ে দেখার পরে কোনো মেয়েকে তার স্বামীর জন্য পারফেক্ট মনে হয় না। অবশেষে মেয়েটি তার ছোট বোনের সঙ্গে তার স্বামীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কথায় বলে না, স্বামী আতি ঝাড়ুয়ালি। এই কথার সত্যতা কতটুকু তা আজকের এই মুভির কাহিনী দেখলে আপনি জানতে পারবেন। মুভি শুরুতে আমরা নির্মল এবং তার ওয়াইফ নাসিবকে দেখতে পাই। তাদের দুজনের বিয়ে হওয়া প্রায় 8 বছর হয়ে গিয়েছে, কিন্তু তাদের ঘরে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। তাই নির্মলের মা তাদেরকে একজন পীর বাবার কাছে নিয়ে যায়, কিন্তু পীর বাবাও তাদের তেমন কোনো সাহায্য করতে পারে না। পীর বাবা তাদেরকে বলে, এটা আমার কাজ না, তোমরা ডক্টরের কাছে চলে যাও। অনেক হতাশ হয়ে তারা একজন ডক্টরের কাছে আসে। ডক্টর তাদেরকে চেক আপ করে বলেন, এখানে নাসিবের মা হওয়ার চান্স মাত্র 1% রয়েছে। এটা শুনে তারা দুজন মনে মনে অনেক কষ্ট পায় এবং তারা বাড়ি ফিরে আসে। হাসপাতাল থেকে আসার পর নাসিব সবসময় মন খারাপ করে থাকে। তার শাশুড়ি তাকে অনেক বোঝায় যে বাচ্চা না হলে আর কি করা যাবে। সেদিন রাতে নাসিব স্বপ্ন দেখে নির্মল গিয়ে অন্য মেয়েদের সঙ্গে ফুর্তি করছে। এমন স্বপ্ন দেখে নাসিব চমকে ঘুম থেকে উঠে পড়ে। পরের দিন নাসিব তার শাশুড়িকে গিয়ে বলে, আমরা নির্মলের আরেকটা বিয়ে দেব। এটা শুনে নির্মলের মাও এক কথায় রাজি হয়ে যায়। তারা দুজন মিলে নির্মলের জন্য মেয়ে দেখা শুরু করে, কিন্তু কোনো জায়গাতে সুবিধা মতো কোনো মেয়ে পাওয়া যাচ্ছে না। তখন নাসিব ঠিক করে সে তার ছোট বোনের সঙ্গে নির্মলের বিয়ে দিবে। নির্মল যখন এই কথা জানতে পারে সে তো পুরো শক হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে না চাইতো নাসিবের ছোট বোনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরের দিন নাসিব নির্মলকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে নাসিবের ছোট বোন কিন্নাকে দেখার জন্য পাত্রপক্ষ এসেছে। এটা দেখে নাসিব এবং নির্মলের যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নাসিব নির্মলকে বলে, তুমি যে করে হোক এই বিয়েটা ভেঙে দাও। নির্মল ছেলেটাকে অনেক বাজে বাজে কথা বলে এবং ছেলেটি রেগে গিয়ে বিয়ে ভেঙে চলে যায়। আর এই সুযোগে সেদিন রাতে নাসিব তার বাড়ির সবাইকে নির্মল এবং কিন্নার বিয়ের কথা জানায়। এই কথা শুনে বাড়ির সবাই অনেক রেগে যায়। নাসিব কোনো রকমে সবাইকে শান্ত করার চেষ্টা করে বলে সে নির্মল আর কিন্নাকে বিয়ে দিতে চায়, কারণ তার কোনো বাচ্চা হবে না। প্রথমে বাড়ির কেউ রাজি হয় না, কিন্তু নাসিব কোনোভাবে সবাইকে রাজি করিয়ে ফেলে। এরপর থেকে নির্মল কিন্নাকে পটানোর জন্য সবসময় তার আশেপাশে ঘোরাঘুরি শুরু করে। এরপরে একদিন নাসিব কিন্নাকে তার আর নির্মলের বিয়ের কথা জানায়। এসব শুনে কিন্না রাগে চিৎকার করে বলে, তোমরা সবাই কি পাগল হয়ে গেছো? নিজের বোনের স্বামীকে আমি কিভাবে বিয়ে করতে পারি? কিন্না কিছুতে এই বিয়েতে রাজি হয় না। বাড়ির লোকেরা কিন্নাকে বলে, তুমি তোমার ফাইনাল ডিসিশনটা সবাইকে জানিয়ে দাও। বিয়ের ব্যাপারে তুমি যা ডিসিশন নেবে আমরা সেটাই ফাইনাল বলে মনে করব। কিন্না সবাইকে স্পষ্ট করে জানিয়ে দেয় সে নির্মলকে কোনোদিনই বিয়ে করবে না। কিন্নার এমন সিদ্ধান্তে নাসিব এবং নির্মল হতাশ হয়ে আবার বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পর নাসিবের মা কল করে নির্মলকে বলে কিন্না নির্মলকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছে। এর কয়েকদিন পর নির্মল এবং কিন্নার বিয়ের আয়োজন করা হয়। বিয়ের প্রোগ্রাম চলার সময় নাসিব বমি করা শুরু করে। নাসিব বুঝতে পারে সে হয়তো প্রেগনেন্ট, কিন্তু সে মনে মনে ভাবে এবার আমি কিন্নাকে কি বলবো। এদিকে ততক্ষণে নির্মল এবং কিন্নার বিয়ে হয়ে গিয়েছে। রাতে নাসিব তার আন্টিকে প্রেগনেন্ট হওয়ার কথা জানায়। আন্টি বলে, যাই হোক, এতে তোমার কোনো হাত নেই। এরপরে নির্মল এবং কিন্নার বাসর ঘর দেখানো হয়। একটু পরে নাসিব তাদের ঘরে আসে। সে বলে একা একা শুতে তার ভয় লাগছে, আমি তোমাদের সঙ্গে শুয়ে পড়ছি। নাসিবের এমন অদ্ভুত ব্যবহার দেখে নির্মল বেশ অবাক হয়ে যায়। পরের দিন সকালে নির্মলের মা পুরো বাড়িতে নাসিবকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছে না। সে যখন নির্মলকে জিজ্ঞেস করে তখন সে বলে, নাসিব তো কাল রাত থেকে আমার ঘরে শুয়ে আছে। নির্মলের মা নাসিবের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। এদিকে নাসিব চেক আপ করানোর জন্য সেই আন্টিকে নিয়ে ডক্টরের কাছে যায়, কিন্তু হসপিটালে গিয়ে তারা জানতে পারে ডক্টর 3 দিনের ছুটিতে গিয়েছে। তাই নাসিবকে চেক আপ না করিয়ে বাড়ি ফিরে আসতে হয়। সেদিন রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য যায়। নির্মলের মা নাসিবকে তার সঙ্গে শুতে বলে, কিন্তু নাসিব মাঝরাতে উঠে গিয়ে গত রাতের মতো নির্মল এবং কিন্নার মাঝে গিয়ে শুয়ে যায়। পরের দিন সকালে নির্মলের মা যখন আবার এটা জানতে পারে তখন সে নির্মলকে বকাবকি শুরু করে দেয়, কারণ তার মা নাসিবের এই ব্যবহারটাকে অন্যরকম ভাবে ভাবছে। আর এই কথা তাদের পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে। আর এর কারণে গ্রামের সকল লোকেরা নির্মলকে নিয়ে অনেক হাসাহাসিও করে। নির্মলের মা নাসিবকে ডেকে জিজ্ঞেস করে, তুমি এমন ব্যবহার কেন করছো? তুমি কন্যার ফুলসজ্জা কেন নষ্ট করে দিচ্ছ? এরপর নাসিব আর কোনো উপায় না দেখে সে তার শাশুড়িকে সব কথা খুলে বলে যে তার মনে হচ্ছে সে হয়তো প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তার শাশুড়ি বলে, আমরা কালকে গিয়ে শহরে তোমাকে ডাক্তার দেখাবো। সেদিন রাতে নির্মলের মা কোনো না কোনো বাহানা দিয়ে নাসিবকে কিন্না এবং নির্মলের সাথে শুতে না দেয়। পরের দিন তারা দুইজন যখন শহরের ডাক্তার দেখাতে যায় তখন ডক্টর নাসিবকে চেক করে বলে, নাসিবের বমি আসলে চিকেন ফ্রাই খাওয়ার জন্য হয়েছে। নাসিব কোনোভাবে প্রেগনেন্ট হয়নি। তারা বাড়ি ফেরার পর কিন্না এসে তাদেরকে বলে তার বাপের বাড়ি যাওয়ার জন্য খুব মন খারাপ করছে। নাসিব বলে, আরে না, তুমি থাকো, আমি তোমার বদলে বাড়িতে যাচ্ছি। এই কথা যখন নির্মল জানতে পারে সে তো খুব খুশি হয়ে যায়। নির্মল তো নাসিবকে তাড়াতাড়ি বাপের বাড়ি পাঠানোর জন্য বাসে উঠিয়ে দেয়। নাসিব চলে যাওয়ার পর নির্মল এবং কিন্না মিলে অনেক রোমান্টিক সময় কাটানো শুরু করে। কিছুদিন পর নাসিব বাপের বাড়ি থেকে ফিরে আসে। বাড়ির ভেতরে ঢুকে নির্মল কিন্নাকে বলে, কয়েকদিন তো হয়ে গেল, তোমাদের বাচ্চার তো কোনো খবরই নেই। কিন্তু নির্মল বলে, আরে এত তাড়াহুড়ার কি আছে, বাচ্চা যখন হবে তখন দেখা যাবে। নির্মল নাসিবের এমন কথায় অনেক রেগে যায়। তখন নাসিব নির্মলের রাগ শান্ত করার জন্য বলে, আরে আমি তো এমনি বলেছিলাম। এরপরে তারা সবাই যে যার কাজে লেগে যায়। সেদিন রাতে দেখা যায় নির্মল আর কিন্নার মধ্যে কোনো একটা কথা নিয়ে খুব ঝগড়া হয়েছে। নির্মলের এত রাগ দেখে নাসিব ভাবে নির্মল নিশ্চয়ই আজ রাতে তার সঙ্গে শুবে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় নির্মল
আবার কিন্নার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। পরের দিন অনেক কষ্ট নিয়ে নাসিব আবার সেই আন্টির কাছে যায়। সেই আন্টিকে গিয়ে বলে, আমি নিজেই কত ধুমধাম করে আমার স্বামী আর আমার বোনের বিয়ে দিলাম, কিন্তু এখন দেখো বাড়ির কেউ আমাকে আগের মতো আর ভালোবাসে না। এসব কিছু শুনে আন্টি বলে, এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। আজ রাতে আমি নির্মলকে ডেকে তাকে অনেক ড্রিঙ্কস করিয়ে দেবো, তাহলে নির্মল আর কিন্নার মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। প্ল্যান মতো সেদিন রাতে আন্টি নির্মলকে তার বাড়িতে ডেকে জোর করে অনেক ড্রিঙ্কস করায়। নির্মল যখন মাতাল হয়ে বাড়ি ফিরে আসে, তাকে এমন অবস্থায় দেখে কিন্না তো খুব রেগে যায়। কিন্নার আগে চিৎকার করে বলে, তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি কখনো ড্রিঙ্কস করবে না। এদিকে নাসিব তো মনে মনে খুশি হয়ে যায় যে তার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, আর সে ওষুধ খাওয়ানোর নাম করে নির্মলকে আরো বেশি ড্রিঙ্কস করিয়ে দেয়। এদিকে কথায় কথায় কিন্না বুঝতে পারে নাসিব এইসব কিছু প্ল্যান করে করেছে। কিন্না নাসিবকে এসে বলে, তুমি কেমন মেয়ে, নিজের ছোট বোনের সংসারকে ভাঙার চেষ্টা করছো। কিন্না রেগে নাসিবকে অনেক কথা শুনিয়ে তার ঘরে চলে যায়। নির্মল যখন কিন্নাকে বোঝানোর জন্য যায়, তখন কিন্না রাগে ঘরের দরজা বন্ধ করে দেয়। আর সে যখন নাসিবের কাছে আসে, নাসিবও রেগে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। দুই বইয়ের এমন আচরণে নির্মল তো একেবারে অধৈর্য হয়ে যায়। সে রাতে তার মাকে বলে, আমি কালকে দুজনকে একসাথে বসে তাদের সঙ্গে কথা বলবো। পরের দিন সকালে নির্মল দুই বউকে ডেকে জিজ্ঞেস করে, তোমাদের কার কি সমস্যা সেটা পরিষ্কার করে বলো। নাসিব বলে, আমি নিজে আমার ছোট বোনের সাথে তোমার বিয়ে দিয়েছি, কিন্তু সে এখন আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। এদিকে কিন্না বলে, নাসিব আমাকে এই বাড়িতে সহ্য করতে পারে না, আর সে তোমার আমার মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। এসব বলে রেগে তারা দুজন যে যার ঘরে চলে যায়, আর দুজনের কেউ নির্মলের কোনো কথাই শুনে না। বেচারা নির্মল তো সবসময় তাদের ঝগড়া মেটানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। তাদের দুজনের মধ্যে কেউই নির্মলের কোনো কথাই পাত্তাই দেয় না। প্রতিদিনের এত অশান্তি দেখে নির্মল ঠিক করে দুই বোনকে তাদের বাপের বাড়িতে রেখে আসবে। পরের দিন সকালেই নির্মল দুই বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর বাসে উঠিয়ে তাদেরকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে দুজন চলে যাওয়ায় তাদের বাড়িটা একেবারে খালি খালি হয়ে যায়। নির্মল তার ভুলটা বুঝতে পারে, আর সে তার মাকে গিয়ে বলে, আমি তাদের দুজনকে ফিরিয়ে আনবো। নির্মল তার বাইক নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসে, এবং সেখানে গিয়ে জানতে পারে বাড়ির সবাই পাশের গ্রামে একটা বিয়েতে গিয়েছে। নির্মলও পাশের গ্রামে সেই বিয়েতে যায়, আর সেখানে গিয়ে দেখে নাসিব এবং কিন্না দুজনেই অনেক খুশি। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা যেন জেলখানা থেকে মুক্তি পেয়েছে। দুজনকে এমন খুশিতে দেখে নির্মল আর কিছু না বলে বাড়ি ফিরে আসে। আর অতিরিক্ত ড্রিঙ্কস করে গাড়ি চালানোর কারণে নির্মলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপরের দিনে দুই বোনই আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে। তারা এসে তাদের শাশুড়িকে জিজ্ঞেস করে, নির্মল কোথায়। তাদের শাশুড়ি তাদেরকে বলে, নির্মল তোমাদেরকে আনতে গিয়েছিল, কিন্তু সে এখনো বাড়ি ফিরে আসেনি। নাসিব গ্রামের সকল মহিলাদেরকে সাথে নিয়ে নির্মলকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজি করার পর তারা শেষ পর্যন্ত নির্মলকে খুঁজে পায়। আসলে নির্মল তাদের বাড়ির কাজের মহিলার বাড়িতে লুকিয়েছিল। নির্মল নাসিব এবং কিন্নার উপরে অনেক রেগে আছে, তাই সে আর ওই বাড়িতে ফিরে যাওয়ার জন্য রাজি হয় না। এর কারণে পরের দিন সকালে গ্রামে পঞ্চায়েত ডাকা হয়। নির্মল পঞ্চায়েতকে বলে, এই দুই বোন মিলে সারাক্ষণ ঝগড়া করে। সব কথা শুনে পঞ্চায়েতের সদস্যরা তো নাসিবকে দোষী বলে ঘোষণা করে, আর নাসিবকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। নির্মল ও পঞ্চায়েতদের এই কথায় সায় দেয়। এরপরে নাসিব তার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর কিন্না সবাইকে বলে যে সে প্রেগনেন্ট। এই খুশিতে সে ওই আন্টিকে গিয়ে এই কথা জানায়। আন্টি কিন্নাকে বলে, নাসিব বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়িতে অনেক কিছু সহ্য করেছে। তোমার যখন বিয়ে হয়েছিল তখন নাসিব ভেবেছিল সে হয়তো প্রেগনেন্ট, তোমার লাইফটাকে নষ্ট হতে দিতে চায়নি সে, তাই নাসিব তোমাদের এই বিয়েটাকে ভেঙে দিতে চেয়েছিল। আর এই ভুল বোঝাবুঝির কারণে সে তোমার সাথে ঝগড়া করা শুরু করেছিল। এদিকে নির্মল ও নাসিফের জন্য সারাক্ষণ মন খারাপ করে থাকতো। এরপর একদিন নাসিব তার বাকি জিনিসপত্রগুলো নেওয়ার জন্য এই বাড়িতে আসে। নাসিব যখন তার জিনিসগুলো ট্রাকের উপরে উঠায়, নির্মল তাকে বলে, তোমার যদি আরো কিছু ছাড়া পড়ে যায় তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে সেগুলো পৌঁছে দিয়ে আসবো। নাসিব তার সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে দেখে কিন্না এসে বলে, তুমি হয়তো কিছু ভুলে যাচ্ছ। নাসিব প্রথমে কিন্নার কোনো কথাই বুঝতে পারে না। তখন কিন্না বলে, আমার পেটে যে বাচ্চা এটা তো তোমারই বাচ্চা, এই বাচ্চাটাকে ছেড়ে তুমি কেন চলে যাচ্ছ। কিন্নার এমন কথা শুনে নাসিব এবং কিন্না দুজনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপরে সিন কাট হয়ে যায়। কিন্না তার বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চা জন্ম হওয়ায় তাদের পরিবারের সবাই তো খুব খুশি। আর এই হ্যাপি সিনের মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।